বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওপারে মিয়ানমারের যে মংডু শহর পুরোটাই আরাকান আর্মি, সে দেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পুরোটাই দখলে নিয়েছে বলে সম্প্রতি তারা এক বিবৃতিতে দাবি করেছে। এবং তারা সেই বিবৃতিতে জানিয়েছে যে টেকনাফের যে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্তবর্তী নাফ নদী রয়েছে, নাফ নদীর মিয়ানমার জলসীমায় সব ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রেও তারা বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি সে দেশের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে। সেই কারণেই বাংলাদেশের স্থানীয় প্রশাসন অর্থাৎ টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীতে সব ধরনের নৌযান চলাচল, বিশেষ করে টেকনাফ এবং সেন্ট মার্টিনগামী যে স্পিডবোট বা নৌযানগুলো রয়েছে, পাশাপাশি সব ধরনের ফিশিং ট্রলার চলাচলও নাফ নদীতে বাংলাদেশের অংশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। কিছুক্ষণ আগেই আমি টেকনাফ উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন এই মুহূর্তে যেহেতু নাফ নদী অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই কারণেই সব ধরনের ফিশিং ট্রলার এবং যাত্রীবাহী স্পিডবোট এবং যাত্রীবাহী কাঠের বোট সব ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে 8 ডিসেম্বরের পর থেকে কিন্তু সেই নিষেধাজ্ঞা জারি করা হলেও এখনও পর্যন্ত সেটি বলবৎ রয়েছে বলে উপজেলার প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তবে সেন্ট মার্টিন থেকে টেকনাফের যে মালবাহী কাঠের বোট অথবা স্পিড বোট, সেই মালবাহী বোটগুলো মালবাহী নৌযানগুলো উপজেলা প্রশাসনের অনুমোদন সাপেক্ষে চলাচল করছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত বেশ কিছুদিন ধরেই কয়েক মাস ধরেই কিন্তু মিয়ানমারের ওপারে সে দেশের জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে। আরাকান আর্মি মূলত মিয়ানমারের যে মংডু শহরের স্থল সীমান্ত ছিল, সেই স্থানীয় সীমান্ত অনেক আগেই তারা দখলে নিয়েছে। কিন্তু সম্প্রতি মিয়ানমারের সাথে বাংলাদেশের যে নাফ নদীর সীমান্তবর্তী এলাকা রয়েছে 270 কিলোমিটার নাফ নদীর সীমান্ত, সেই সীমান্তের উপরে মিয়ানমারের মংডু শহরের পুরোটাই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পুরোটাই দখলে নিয়েছে বলে তারা এই মুহূর্তে দাবি করছে। তারা বলছে, বিবৃতিতে তারা জানিয়েছে যে মিয়ানমারের ফেসিস্ট জান্তা বাহিনী, তারা আসলে জান্তা বাহিনীকে হটিয়ে মংডু শহর পুরোটাই তারা দখলে নিয়েছে বলে তারা বিবৃতিতে গণমাধ্যমকে তারা আসলে জানিয়েছেন। এই কারণে যেহেতু বলা হচ্ছে যে নাফ নদী এবং সেখানে মাছ ধরা সহ সব ধরনের নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সে কারণে আসলে গত 8 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত সেখানে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কোস্টগার্ড এবং বিজিবির পক্ষ থেকেও সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং পাশাপাশি সেখানে সতর্ক নজরদারি রাখা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে এবং কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে। এটুকুই ছিল মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি।